অমরপুরে আর্থিক কেলেঙ্কারির অভিযোগে উপপ্রধান জড়িত। অমরপুর আদি ব্লকের অন্তর্গত পশ্চিম ডালা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের বিরুদ্ধে প্রায় ১৯ লক্ষ টাকার আর্থিক নয়ছয়ের অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, সেলফ হেল্প গ্রুপের বরাদ্দ অর্থ আত্মসাৎ করেছেন তিনি। ঘটনার খবর প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয় চাপানোত্তর। শাসক দলের পক্ষ থেকে দ্রুত পুলিশি পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়। বীরগঞ্জ থানার পুলিশ উপপ্রধানকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। শাসক দল স্পষ্ট জানিয়ে দেয়, দলের কোনো স্তরেই দুর্নীতিকে বরদাস্ত করা হবে না। দোষী প্রমাণিত হলে দলীয় ছাড় নয়, বরং আইনের উপযুক্ত ব্যবস্থাই নেওয়া হবে। জিজ্ঞাসাবাদের মুখে উপপ্রধান দাবি করেন, এসএসজির কিছু অর্থ তিনি ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করেছেন ঠিকই, তবে ১৯ লক্ষ টাকার অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গ্রামে চলছে ব্যাপক আলোচনা। কত লাখ টাকার না তুমি না আপনারা কি লিগে আনছেন? আপনি সত্যি কথা কোন কেন আনছে? আমারা আনছে আমার কাছে দলের টাকা দিয়ে দলে এসিজি দলের আমি সিএলএফ মেম্বার হিসেবে আমার কাছে টাকা দেয়। আমি টাকা মাসে মাসে ব্যাংকে দিই। কোনো সময় দেখা যায় আমি যে কোনো অসুবিধার কারণে কিছু টাকা অনেক সময় ভাঙি, কিন্তু তারা আজকে হিসাবে যে টাকা দেখাইছে ওইটা আমি নিজেও অনুভব করতে পারি না। এত টাকা কেমনে তারা ১৯ লাখ টাকা দেয়, আমি নিজে কইতেও পারি না এত টাকা কেমনে হয়েছে বা এত টাকা কীভাবে হয়েছে। কারা কারা জড়িত থাকতে পারে আপনি কি মনে হয়? জড়িত আমি অনেকে ওর নামে আমি জানি না স্যার, কি কারণে এরকম হইতে পারে না? এটা কিছু হিসাব নিকাশের গন্ডগোল হইতে পারে। আপনার জানা মতো কত টাকা গন্ডগোল হইতে পারে? আমি মানে যে জানা সত্ত্বে যে টাকাটা খরচ করছি ওই জানা সত্ত্বে আমি জানি কত ৬-৭ লাখ টাকা উঠতে পারে। আপনি খরচ করছেন? হ্যাঁ। আর তাদের বক্তব্য কত টাকা? তাদের বক্তব্য আজকে আমার হিসাব দেয় ১৯ লাখ। আপনি আপনাদের সাথে ওইখানে যে এলাকাতে ঘটনা হয়েছে ওই এলাকার কি ঘটনা হয়েছে, কি কারণে আটকাইছে? আজকে কি কারণে আটকাইছে বলতে আমি নিজেই আইছি, আমার কেউ গিয়ে আনছে না। আমাদের একটা গ্রুপ আছে, গ্রুপের মধ্যে মিটিং দেখাইছে। তো মিটিংয়ের মধ্যে যেহেতু আমি মানুষের টাকা নিয়ে জমা দিই, তাহলে আমি তো এই জায়গায় চাইতে হইব। আমি দিয়েছি না, আমি প্লাস দলের লোকেও আমি কথা কইছি। আমি কইছি দেখো তোমরা যত মাস টাকা দিচ্ছ আমার কাছে গ্রুপ আছে। গ্রুপ বলতে আমি লেখা রাখি, তারা নিজেও লেখা রাখে না, আমি লেখা রাখি। তো আমি স্বীকার, তোমরাও তোমার দিচ্ছ, তোমরা টাকা যত টাকা ব্যালেন্স বাকি আছে আমি টাকা দিয়ে দেবো। যেমনই হোক আমি কত বাড়ি বেছি, যেমনই হোক আমার খোলা আছে, আমার বেড়া আছে, রোজগার করে হইলো আমরা যেমনই হোক তোমরা টাকা আমরা পরিশোধ করে দিই। তোমরা মাত্র হচ্ছে 3টা দিচ্ছি, হ্যাঁ 3টার মধ্যে মনে করো একটা জমা দিচ্ছি, 2টা দিচ্ছি না, তাহলে আরও ব্যালেন্স বাকি দিচ্ছে 15 মাসের। তো 15 মাসের টাইমের মধ্যে আমি তোমরা টাকাটা শেষ করে দিই।